আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 1 পাউন্ডের একটা চকলেট কেকের রেসিপি এবং ডেকোরেশন টিউটোরিয়াল। আজকের কেকটা ফ্লোরাল থিম দিয়ে করেছি। আশা করি ইনশাআল্লাহ আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আপনারা যারা প্রথমবারের মতো আমার চ্যানেলটি দেখছেন, আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই সবার প্রথমে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। এখানে প্রথমে আমি মেজারমেন্টের হাফ কাপের কাপটি নিয়ে নিয়েছি। এরপর এখানে আমি হাফ কাপের মেজারমেন্টে 1/4 কাপ কোকো পাউডার, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং বাকিটুক ময়দা দিয়েছি। এরপর দিয়েছি হাফ চা চামচ বেকিং পাউডার, খুব সামান্য লবণ, খুব সামান্য বেকিং সোডা। এই সবগুলো শুকনো উপকরণকে আমি একটা চালনির সাহায্যে ভালোভাবে চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেলে আমি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটাকে একটা সাইডে সরিয়ে রাখছি। এরপর আমি নিয়ে নিলাম রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা দুটো ডিমের সাদা অংশ। অবশ্যই এটাকে রুম টেম্পারেচারে হতে হবে। সাদা অংশটাকে বিট করতে করতে একটা পর্যায়ে এটা খানিকটা ফোম হয়ে আসবে। তখনই আমি এখানে অ্যাড করে দিচ্ছি চিনি। চিনিটাকে আমি এখানে একবারে দিব না, 2 থেকে 3 বারে চিনিটাকে দিব এবং বিট করতে থাকবো। আপনাদের সাথে আরও একটা ব্যাপার শেয়ার করি। আজকে যে কেকটা রেসিপি এবং ডেকোরেশন আপনাদের সাথে শেয়ার করব, এটা মূলত আমার একটা কম্পিটিশনের জন্য বানানো ছিল। কিন্তু আনফরচুনেটলি আমার কেকটা আসলে কম্পিটিশনের জন্য আমি যেতে পারিনি এবং টাইমিং মিস্টেক হয়েছিল। পরে আমি বিভিন্ন পেজে এবং আমার পেজে কেকটা সেলের ব্যাপারে একটা পোস্ট করি। আলহামদুলিল্লাহ কয়েক ঘন্টার মধ্যেই আমার কেকটা সেল হয়ে যায়। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার ডিমের ফোমটাও রেডি হয়ে গিয়েছে। আমি এখন হাত দিয়ে চেক করে নিব আমার যে ডিমের ফোমের চিনিটা গলেছে কিনা। যখনই চিনিটা গলে গিয়েছে তখনই আমি এখানে অ্যাড করে দিচ্ছি ডিমের কুসুম দুটো এবং চকলেট ইমালশন প্রায় 1 থেকে 1.5 চা চামচের মতো। এরপর বিটারের সাহায্যে আমি এটাকে 10 থেকে 15 সেকেন্ডের মতো বিট করে নিচ্ছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন ডিমের কুসুম এবং চকলেট ইমালশন দেওয়া হয়ে গেলে 10 থেকে 15 সেকেন্ডের বেশি কোনোভাবেই বিট করা যাবে না, তাহলে দেখা যাবে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। তো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে আগে থেকে মিশিয়ে রাখা শুকনো উপকরণগুলোকে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুবই আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি হ্যান্ড হুইস্ক না থাকে, আপনারা এগ বিটারের একটা কাঁটা দিয়েও এই শুকনো উপকরণগুলোকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে পারবেন। তবে এই কাজটা অবশ্যই ধৈর্য সহকারে করতে হবে, না হয় দেখা যাবে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে এবং কেকটা সুন্দরভাবে ফুলবে না এবং সফটও হবে না। তো এইভাবে 3 থেকে 4 বারে আমি শুকনো উপকরণগুলোকে দিয়ে দিচ্ছি। তো আমার ব্যাটারটা রেডি। তো এই পর্যায়ে আমি এখানে 8.5 ইঞ্চি একটা মোল্ড নিয়েছি। এরপরে এখানে নিচে তেল বা বাটার ব্রাশ করা ছাড়াই একটা কাগজ বিছিয়ে দিয়েছি। এরপর এটা ঢেলে আমি এটাকে ঝাঁকিয়ে নিব এবং চুলায় কেকটাকে বেক করে নিব। আমি কিভাবে চুলায় কেক বেক করি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি। আমার অনেকগুলো কেকের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে চুলায় লবণ দিয়ে আমি কেক বেক করি। তো এদিকে কেকটা হতে থাক, আমি এদিকে ক্রিম রেডি করে নিব। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। আজকের কেকের জন্য আমি এখানে ট্রপিক্যাল হুইপ ক্রিম ব্যবহার করছি। প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগবে ক্রিমটা রেডি হতে। যেহেতু এই ক্রিমটাতে আগে থেকে চিনি দেয়া থাকে, এজন্য আমি এখানে এক্সট্রা করে আর চিনি ব্যবহার করছি না। তো আমার ক্রিমটা রেডি হয়ে গেলে আমি এটাকে ফ্রিজে সেট হতে দিয়েছি একটা র্যাপিং পেপার দিয়ে ঢেকে। তো এদিকে আলহামদুলিল্লাহ আমার কেকটাও রেডি হয়ে গিয়েছে। কেকটাকে আমি 3টা ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে কেকের একটা লেয়ার দিয়ে দেওয়া হয়ে গেলে আমি প্রথমে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আজকে সুগার সিরাপটা আমি 1/3 কাপ পানিতে অল্প কিছু চকলেট মেল্ট করে দিয়েছি। এরপর দিয়েছি খুব সামান্য চকলেট ইমালশন এবং পরিমাণ মতো চিনি। তো চকলেট সিরাপ দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এখানে ক্রিম লাগিয়ে নিচ্ছি। আমি এখানে কিছুটা ক্রিমের মধ্যে চকলেট ইমালশন এবং মেল্ট করা চকলেট মিশিয়ে এই ক্রিমটা রেডি করে নিয়েছি। এরপর একটা স্প্যাচুলার সাহায্যে এভাবে ক্রিম লাগিয়ে নিচ্ছি। এরপর কেকের সেকেন্ড লেয়ার দিয়ে দিচ্ছি। এভাবে সেমভাবে কেকের সেকেন্ড লেয়ারে সুগার সিরাপ এবং ক্রিম এবং থার্ড লেয়ারও সেমভাবে আমি দিয়ে দিচ্ছি।
এরপর আমি কেকের থার্ড লেয়ারও দিয়ে দিলাম। এরপর এটাতে সুগার সিরাপ লাগিয়ে নিচ্ছি পুরার মতো। আপনারা অবশ্যই চেষ্টা করবেন কেকে সুগার সিরাপটা দিতে, তাহলে দেখা যায় কেক যদি 2-3 দিন পরেও খাওয়া হয় তাহলে কেকের সফটনেসটা বজায় থাকে, এটা ড্রাই হয়ে যায় না। তো এরপর আমি কেকের সর্বশেষ লেয়ারের জন্য এখানে ক্রিম দিয়ে দিচ্ছি। আমি এখন পুরো কেকটাকে ক্রাম কোটিং করে নিব। আপনারা অবশ্যই চেষ্টা করবেন কেককে ক্রাম কোটিং করে নিতে। তো দুর্ভাগ্যবশত আমার ক্যামেরাটা অফ ছিল, সেজন্য এই ক্লিপগুলো একটু মিস হয়ে গিয়েছে। তো ক্রাম কোটিং করে নেওয়া হয়ে গেলে আমি এটাকে ফ্রিজে রেখেছিলাম প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট পর আমি এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবং একটা পাইপ অ্যান্ড ব্যাগের সাহায্যে এভাবে আমি হোয়াইট ক্রিম লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা প্যালেট নাইফের সাহায্যে ডিরেক্ট করতে পারেন, তবে আমার কাছে মনে হয় এভাবে পাইপ অ্যান্ড ব্যাগের সাহায্যে করলে কেক খুব দ্রুত কেকের ফিনিশিং চলে আসে এবং অনেক বেশি সুবিধা হয়। তো আপনাদের কাছে যেভাবে সুবিধা মনে হয় আপনারা ওভাবে করে নেবেন। এরপর একটা স্প্যাচুলা বা একটা স্ক্র্যাপারের সাহায্যে আপনারা এভাবে কেকের চারো সাইডে সমান করে দিতে পারবেন। তো এই কাজটা করার সময় কোনোভাবে বেশি চাপাচাপি করা যাবে না, তাহলে দেখা যাবে ভিতর থেকে ভিতরে কেকের অংশটা বাইরে চলে আসবে। তো এইভাবে চারো সাইড সমান করে নেওয়া হয়ে গেলে আমি উপরিভাগও এভাবে সমান করে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি এটা কীভাবে করছি। তো এভাবে আমি মোটামুটিভাবে কেকের উপরটা সমান করে নিব। আমার আজকে মাঝখানের দিকটা মোটামুটি সমান হলেই চলবে। চার সাইডে যেহেতু ফ্লাওয়ার হবে, চার সাইডে খুব একটা সমান না হলেও খুব একটা সমস্যা নেই। তো মোটামুটি আমি এটাকে ফিনিশিং দিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। তো কিছুটা ক্রিমের মধ্যে আমি এখানে রেড কালার এবং ব্লু কালার মিশিয়ে এই পার্পল কালারটা তৈরি করে নিয়েছি। এরপর একটা ছোট সাইজের স্টার নজলের সাহায্যে এভাবে আমি ফ্লাওয়ার তৈরি করে নিচ্ছি। আনফর্চুনেটলি আমার ক্রিমটা একটু নরম হয়ে গিয়েছিল, এজন্য আমি এটাকে এভাবে করেছি এবং এই ফ্লাওয়ারগুলোর উপরেই সবশেষে আমি কিছু স্প্রিঙ্কেল ব্যবহার করব, যাতে এই মিস্টেকটা মানে ঢাকা পড়ে যায়, এটা বোঝা না যায় যে এটা আসলে ক্রিমটা গলে গিয়েছে, জন্য এই ফ্লাওয়ারগুলো এমন হয়েছে। আশা করি ইনশাআল্লাহ এটা শেষ পর্যন্ত আর বোঝা যাবে না, আপনারা নিশ্চয়ই পরে দেখলেই বুঝতে পারবেন। এরপর কিছুটা ক্রিমের মধ্যে আমি রেড মানে রোজ পিঙ্ক কালারটা মিশিয়ে একটা স্টার নজলের সাহায্যে এভাবে ফ্লাওয়ার করে নিয়েছি। এরপর আমি একটা ছোট সাইজের সানফ্লাওয়ার নজলের সাহায্যে রেড ম্যানের লেমন ইয়েলো কালারটা দিয়ে এভাবে ফ্লাওয়ার তৈরি করে নিচ্ছি। আপনারা একবার একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে ফ্লাওয়ারগুলো আমি কীভাবে তৈরি করছি, তাহলে আপনারা ইনশাআল্লাহ পারবেন। আসলে নজলগুলো দিয়ে কাজ করা খুব ইজি, জাস্ট আপনারা কয়েকবার প্র্যাকটিস করলে আপনারা খুব সুন্দরভাবে এভাবে নজল দিয়ে ফ্লাওয়ার তৈরি করতে পারবেন। যদিও আমার সেদিন অনেক তাড়া ছিল, তারপরেও আমি চেষ্টা করেছি মোটামুটিভাবে করার জন্য। তবে আমার মাথায় কোনো ডিজাইন ছিল না, তবে আমি আমার ইচ্ছা মতো এভাবে আসলে ডিজাইন করে দিয়েছিলাম। তো ফ্লাওয়ারগুলো তৈরি করে নেওয়া হয়ে গেলে একটা পাইপ অ্যান্ড ব্যাগে আমার আগে থেকে কিছু গ্রিন কালারের ক্রিম রেডি করা ছিল। আমি আর নতুন করে ক্রিম রেডি করিনি, ওই ক্রিমগুলোকেই আমি এভাবে যাতে একটু লিফ টাইপের দেখা যায় সেজন্য এভাবে করে দিচ্ছি। এই ক্রিমটাও গলে গিয়েছে, যেহেতু এখানে অনেক বেশি কালার মিক্স করা হয়েছে সেজন্য এটাতেও খুব একটা বোঝা যাচ্ছে না যে এটা গলে গিয়েছে। তো মোটামুটিভাবে আমি এটা করে নিয়েছি। এরপর আমি এখানে কিছু মেল্ট করা চকলেট নিয়েছিলাম, এটা দিয়ে ফুলের মাঝখানে এভাবে দিয়ে দিচ্ছি। তো সবশেষে আমি এখানে একটা স্টার নজলের সাহায্যে এভাবে হোয়াইট কালারের ক্রিম লাগিয়ে দিচ্ছি। তো যেসব জায়গায় একটু একটু ফাঁকা রয়েছে আমি ওইসব জায়গায় এভাবে একটু স্টার নজল দিয়ে এভাবে হোয়াইট কালারের ক্রিম লাগিয়ে নিলাম। এরপর পার্পল কালারেরও দিয়ে নিয়েছি। এরপর আমার যে ইয়েলো কালারের ক্রিম রয়ে গিয়েছিল এই ক্রিমটা দিয়ে আমি এভাবে কেকের চারো সাইডে এইভাবে প্রথমে একটা বর্ডার এঁকে নিচ্ছি। এরপর আমার যে গ্রিন কালারের ক্রিম রয়ে গিয়েছিল ওইটাকেও আমি উপর থেকে এভাবে দিয়ে দিচ্ছি। তো এটা দেখতে একটা শেডের মতো লাগবে। আমি এটাকে একটা চামচের সাহায্যে ফ্ল্যাট করে দিব। আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন যে আমি এটা কীভাবে করেছি। তো এভাবে লাগিয়ে নেওয়া হয়ে গেলে আমি এভাবে প্যালেট নাইফের সাহায্যে এভাবে করে নিচ্ছি। আপনারা চাইলে চামচের সাহায্যেও করে নিতে পারবেন, এটা চামচের সাহায্যে করলেও খুব সুন্দরভাবে করা যায়। আমি আজকে প্যালেট নাইফের সাহায্যে করেছি। তো এভাবে চেপে আমি
এটাকে খুবই আলতো হাতে এই কাজটা করতে হবে, চাপাচাপি করা যাবে না। তাহলে দেখা যাবে আমরা ভিতরে যে হোয়াইট কালারের ক্রিম দিয়ে যে ফিনিশিংটা দিয়েছিলাম এটা আর খুব একটা ভালো আসবে না। এজন্য খুবই আলতো হাতে এভাবে ফিনিশিং দিয়ে নিতে হবে। তো এভাবে আমি অফ ক্যামেরায় করে নিয়েছি এবং পিঙ্ক কালারের যে একটু ক্রিম, পিঙ্ক কালার পার্পল কালার ক্রিম ছিল ওগুলো দিয়ে ছোটো ছোটো করে একটা ফোঁটা ফোঁটা করে দিয়ে দিয়েছিলাম। এবং সবশেষে আমি কেকের পার্পল কালারের যে ফ্লাওয়ারগুলো তৈরি করেছিলাম এগুলোর উপরে এইভাবে হোয়াইট কালারের সুগার বল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আমার কেক ডেকোরেশন শেষ করছি। এবং কেকের মাঝখানে বরাবর আমি যেই প্রতিযোগিতা দিতে চেয়েছিলাম ওখানের নাম এবং আমার পেজের নামটা লিখেছিলাম। পরে আমি যখন সেল করেছি তখন মাঝখানের এটা তুলে আমি এখানে মাঝখানে স্প্রিঙ্কেল দিয়ে কেকটাকে সেল করেছিলাম। আশা করি ইনশাআল্লাহ আপনার আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। তাহলে আমি কোনো ভিডিও আপলোড করলেই সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।